নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজাল আপনাদেরকে স্বাগত। আজকের একটি সর্বজন বশীকরণ করার একটি মন্ত্র আপনাদেরকে শেয়ার করছি। যে মন্ত্রটি নিয়মিত জপ করলে সমস্ত স্ত্রী পুরুষ সমস্ত মানুষ আকৃষ্ট হবে, সকলে সম্মান করবে, সকলে বশীকরণের ন্যায় আপনাকে দেখবে এবং সমস্ত মানুষ সম্মান করবে এবং সকলকে আকৃষ্ট করতে পারবেন, সকলকে বশীভূত করতে পারবেন। আজকের একটি বীজ মন্ত্র আমি অতি প্রাচীন গোপন মন্ত্র তন্ত্রমন্ত্র বই থেকে আমি শেয়ার করছি, যা এটি পরীক্ষিত। এই মন্ত্র জপ করলে সমস্ত স্ত্রী পুরুষ সকলেই আকৃষ্ট হবে এবং কিভাবে জপ করবেন, কিভাবে কি করবেন পুরো নিয়ম বলে দেবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমি ভালো করে বলে দিচ্ছি, দেখুন মন্ত্রটি আগে। মন্ত্রটি হচ্ছে ওম স্ত্রী স্ত্রী ফট। মন্ত্রটি আমি আরেকবার বলছি, ওম স্ত্রী স্ত্রী ফট। মন্ত্রটি আমি আরেকবার বলছি, ওম স্ত্রী স্ত্রী ফট। একদম শর্ট মন্ত্র, ছোট মন্ত্র, একদম সহজ মন্ত্র। ভালো করে দেখে নিন। এই মন্ত্রটি প্রত্যেক দিন জপ করতে হবে। এই মন্ত্রটি যে কোনো শনি মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমা থেকে রুদ্রাক্ষের মালা বা স্ফটিকের মালার সাহায্যে রোজ আপনার ইষ্ট দেবদেবী বা ঠাকুরের সামনে বসে, আসনে বসে প্রত্যেক দিন ধূপ প্রদীপ জ্বালিয়ে, এটা সন্ধ্যার পরে করলে খুব ভালো হয়, বা দিনের বেলা করতেও পারেন, বা এটি সন্ধ্যের পরে একটা করে টাইম বেছে নেবেন। নিয়ে প্রত্যেক দিন রুদ্রাক্ষের মালার সাহায্যে বা স্ফটিকের মালার সাহায্যে এই মন্ত্রটি 108 বার করে জপ করতে পারেন বা 216 বার করে জপ করতে পারেন। 1 সপ্তাহ 9-10 দিন এই মন্ত্র নিয়মিত জপ করে গেলে বুঝতে পারবে আপনার মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এবং অনেকের কি হয় যে নিজেদের মধ্যে যে আকর্ষণ করার ক্ষমতা বা ম্যাগনেটিক পাওয়ার অনেকের কম থাকে, যার জন্য কেউ তাকে সম্মান করে না, ভালোবাসে না, তার প্রতি কেউ আকৃষ্ট হয় না। অনেকের আবার অত্যাধিক থাকে, তাই অনেক সম্পর্কর মধ্যে জড়িয়ে যায়। আর অনেকের হচ্ছে গিয়ে বা সকলেই তাকে ভালোবাসে, সম্মান করে, খুব তাকে আপ্যায়ন করে, যাদের আকর্ষণ শরীরের ক্ষমতা বেশি হয়। আর অনেকের তো একদম আকর্ষণ ক্ষমতা কমে যায় বা থাকে না, বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া শিকারের জন্য বা গ্রহ দোষের জন্য তার আকর্ষণ ক্ষমতা একদম থাকে না। তাই সকলে তাকে শত্রুতার চোখে দেখে, তাই তাকে সবাই সম্মান করে না, ভালোবাসে না, তাদেরকে হেয় করে। তো সেক্ষেত্রে যদি এই মন্ত্রটি সেই ব্যক্তি বা যাদের এরকম সমস্যা হচ্ছে প্রত্যেক দিন যদি রুদ্রাক্ষের মালা বা স্ফটিকের মালার সাহায্যে যদি এই মন্ত্রটি তার ইষ্টদেব বা দেবী ঠাকুরের সামনে বসে বা যে কোনো একটি আসনে বসে যদি সন্ধ্যার পরে 108 বার করে যদি রোজ জপ করা যেতে পারে, 1 সপ্তাহের মধ্যে তার মধ্যে এমনই আকর্ষণ ক্ষমতা বাড়বে। 1 সপ্তাহ জপ করে গেলেই বুঝতে পারবে যে আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি হচ্ছে, যেখানে যাচ্ছেন সবাই আকৃষ্ট হচ্ছে, সম্মান করছে, সকলে ভালোবাসছে। যারা শত্রুতার চোখে দেখতো তারাও আকৃষ্ট হচ্ছে এবং তারা শত্রুতা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে এবং সব জায়গায় মান সম্মান বা সবাইকে মোহিত করতে পারে। যখনই এই মন্ত্রটি 10,000 বারের মতন জপ সংখ্যা কমপ্লিট হবে, তখন আর না জপ করলেও চলবে, তখন অটোমেটিক এই শক্তিটা আপনাদের মধ্যে চলে আসবে এবং এটি সারা জীবন একভাবে থাকবে। তো নিয়মিত জপ করে যেতে হবে এবং প্রত্যেক দিন 108 বার করে জপ করতে হবে। 1 মাস 2 মাস যখন জপ হবে, 108 বার করে 1 মাস 2 মাস জপ হবে, তখন নিজেই এর অনুভব করতে পারবেন যে কতটা শক্তি বেড়ে গেছে। আর একটা সপ্তাহ জপ করলে তো একটা সপ্তাহ জপ করার পরে থেকেই একটা সপ্তাহ জপ করার 1 দিন 2 দিন বাদে থেকেই এর শক্তি অনুভব করতে পারবে যে সবাই আকৃষ্ট হচ্ছে, সবাই ভালোবাসছে। আর 1 মাস 2 মাস করলে তো অনেকটা পাওয়ার বেড়ে যাবে, তখন সর্ব জায়গায় অনায়াসে মান সম্মান যশ ভালোবাসা সবাইকে আকৃষ্ট অবশ্যই করতে পারবে এবং সেটা পজিটিভভাবে, কোনো নেগেটিভভাবে নয়, সবাইকে ভালোভাবে পজিটিভভাবে আকর্ষণ করতে পারবে। আর যখনই 10,000 বার জপ সংখ্যা কমপ্লিট হয়ে যাবে, তখন অটোমেটিক সর্বশক্তিটা তখনই আপনাদের মধ্যে চলে আসবে
আর তখন না জপ করলেও চলবে, এই শক্তিটা সারা জীবন কাজে লাগবে। তো এই মন্ত্রটি পরীক্ষা করা, এই মন্ত্রটি জপ করে দেখুন। প্রাচীন শাস্ত্রে দেখে দিচ্ছি, প্রাচীন শাস্ত্রে অনেক বিদ্যা সঠিক হয়, সেটা গুরুদেব বা যারা অভিজ্ঞ ব্যক্তি তারা জানিয়ে দিলে তারপরে সেটাকে আমরা ব্যবহার করি বা কার্যকরী করি। আর অনেক বিদ্যা আবার বইয়ের বিদ্যা কাজ হয় না, তবে যেগুলো কাজ হয় সেগুলো আপনাদেরকে শেয়ার করছি। যাই হোক, ভিডিওটি এ অবধি। যদি ভালো লাগে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।